দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগতম জানাই। শীতকাল শেষ হয়ে গেছে, গরমকাল চলে আসছে। কয়েকদিন পরেই প্রচন্ড গরম পড়ে যাবে। এই সময়টি আমাদের কাছে থাকা বাজরিগার এবং লাভবার্ড পাখির কাছে খুব সেন্সিটিভ একটা সময়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাখির খাবার দাবারের পরিবর্তন হয়, পাখির রুটিনের চেঞ্জ আমাদেরকে করতে হয়, তবেই গিয়ে পাখিগুলো ভালো থাকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব গরমের শুরুতে পাখিদের ভালো রাখতে আপনারা কি কি করবেন আর কোন ভুলগুলো করা যাবে না একদমই। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। প্রথম যে জিনিসটা, আপনাদেরকে জলের দিকে নজর রাখতে হবে। গরমকাল আসার সঙ্গে সঙ্গেই পাখিরা কিন্তু আগের তুলনায় অনেক বেশি জল খাবে। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সারাদিনে মিনিমাম 2 থেকে 3 বার খাবার জল পরিবর্তন করে দিতে হবে। চেষ্টা করতে হবে পাখিদেরকে পরিষ্কার এবং ঠান্ডা জল দেওয়ার। অনেক পাখাল বন্ধু যেটা করেন, একদিন জল দেন, সেই জলটিকে 2-3 দিন রেখে দেন। গরমকালে এই জিনিসটা একদমই করা চলবে না। গরমকালে পাখিদের সব থেকে বড় যে সমস্যাটি হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন। পাখিদেরকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে পাখিদের জলের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। 2 নাম্বার, পাখির সেটআপের টেম্পারেচার আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার সেটআপের টেম্পারেচার যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তখন পাখি হাঁপাবে, ডানা ঝুলিয়ে রাখবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পাখির সেটআপে ডাইরেক্ট রোদ যাতে না লাগে তার ব্যবস্থা করতে হবে। সেই জন্য আপনারা গ্রিন নেট ইউজ করতে পারেন। গ্রিন নেট ইউজ করলে পাখির সেটআপে ডাইরেক্ট রোদ পড়বে না আর আপনার সেটআপ অতিরিক্ত গরম হবে না। আপনার যদি টিনের চালের সেটআপ হয়, তাহলে আপনারা টিনের চালের উপরে আরেকখানা খড়ের ছাউনি তৈরি করতে পারেন। তাতেও আপনার সেটআপের টেম্পারেচার কন্ট্রোল হবে। যদি খড়ের ছাউনি দেওয়া সম্ভব না হয়, তাহলে আপনারা দুপুরের দিকে আপনার টিনের চালের উপরেতে জলের ছিটা দিয়ে আপনার সেটআপকে ঠান্ডা রাখতে পারেন। আর গরমকালে অবশ্যই আপনার সেটআপে বাতাস চলাচলের ব্যবস্থা রাখবেন। গরমের জন্য পাখিরা বেশি অসুস্থ হয় না, কুমড়ের জন্য কিন্তু পাখিরা অসুস্থ হয়। দরকার হলে পাখির সেটআপেতে ফ্যান চালিয়ে রাখবেন, কিন্তু পাখির শরীরেতে ডাইরেক্ট ফ্যানের হাওয়া যাতে না লাগে সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই কটা করণীয় কাজ যদি আপনারা করেন, তাহলে অবশ্যই আপনার পাখির সেটআপের টেম্পারেচার কন্ট্রোলে থাকবে। 3 নাম্বার, খাবারের কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। গরমকালের খাবার আর শীতকালের খাবার কখনোই গুলিয়ে ফেললে চলবে না। শীতকালে পাখিদেরকে আপনারা যে ধরনের খাবার দিতেন, সেই ধরনের খাবার গরমকালে একদম দেওয়া যাবে না। গরমকালে লাভবার্ড এবং বাজরিগার পাখির জন্য সব থেকে ভালো খাবার হচ্ছে হালকা খাবার, যেটা সহজে ডাইজেস্ট হবে, আর হচ্ছে বেশি জলযুক্ত খাবার। বেশি জলযুক্ত খাবার হলে পাখিদের শরীরের হাইড্রেশন সবসময় বজায় থাকবে, পাখিরা ডিহাইড্রেট হবে না। পাখিদেরকে আপনারা গরমকালেতে অঙ্কুরিত বীজ, শাক সবজি এইগুলো দিতে পারেন, কিন্তু বেশি পরিমাণে দেবেন না। বেশিক্ষণ খাঁচায় রাখবেন না। বেশিক্ষণ যদি খাঁচায় সফট ফুড থাকে, সেটা বাসি হয়ে যাবে। সেই সফট ফুড খেলে পাখিরা অসুস্থ হবে। 2 থেকে 3 ঘন্টার বেশি পাখির খাঁচায় কখনোই সফট ফুড দিয়ে রাখবেন না। 4 নম্বর যেটা, পাখির স্নানের ব্যবস্থা আপনাকে করতে হবে। দেখুন, আপনাকে এই সময়েতে স্প্রের মাধ্যমে পাখিকে স্নান করিয়ে দিতে হবে না। আপনারা যেটা করবেন, যেহেতু এখনো পুরোপুরিভাবে প্রচণ্ড গরম আসেনি, একটা বড় পাত্রে করে পাখিদেরকে খাবার জল দেবেন, যাতে পাখিরা তাতে স্নান করে। অনেক পাখি বড় পাত্রে খাবার জল দিলেও স্নান করে না। সেই জন্য আপনারা একটা টেকনিক অবলম্বন করতে পারেন। ওই জলের সঙ্গে কয়েকখানা তুলসী পাতা দিয়ে দেবেন। ওই জলেতে ভাসমান তুলসী পাতা খাওয়ার জন্য পাখিরা দেখবেন জলেতে স্নান করে নিচ্ছে। এই টেকনিকটা অবলম্বন করে দেখবেন, যে পাখিরা নিজের থেকে স্নান করতে চায় না, তারাও কিন্তু স্নান করবে। বড় পাত্রে যদি জল দিয়ে রাখেন, পাখিরা যদি বেশি গরম অনুভব করে, পাখিরা আপনি আপ স্নান করা শুরু করবে। তো অবশ্যই এই জিনিসটা আপনারা করবেন, অন্তত এই গরমের শুরুতে। 5 নাম্বার যেটা, আপনার সেটআপকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আপনার সেটআপ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনার পাখি কিন্তু সুস্থ থাকবে। শুধুমাত্র গরমকালে নয়, সারা বছরই আপনার পাখির সেটআপকে যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার পাখিগুলো সারা বছরই সুস্থ থাকবে এবং ভালো ব্রিডিং আপনাকে দেবে। 6 নম্বর যেটা, আপনার সেটআপে যদি বাচ্চা থাকে, বাচ্চাগুলোর উপরে বিশেষ নজর রাখুন। আপনার সেটআপে বাচ্চা থাকলে তাদের অতিরিক্ত গরম থেকে বাঁচাতে আপনারা বক্স বা হাঁড়ির ভিতর থেকে বের করে খাঁচার একটা কোণে ছড়াই করে বাচ্চাগুলোকে রেখে দেবেন। তাতে বাচ্চাগুলো অতিরিক্ত গরম থেকে বাঁচবে। আপনার সেটআপে বাচ্চা থাকলে আপনারা পাখিদেরকে বেশি পরিমাণে জল দেবেন, বেশি নরম খাবার দেবেন, আর যে খাবারগুলো দেবেন যেন সেইগুলো সহজ হজমযোগ্য হয়। আর খাবার সবসময় আপনার সেটআপেতে অ্যাভেলেবেল রাখবেন। তাহলে দেখবেন আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে, এই সময় বেঁচে থাকবে। এই সময় যদি আপনারা বাচ্চাগুলোকে বক্স বা হাঁড়ির ভিতরে রেখে দেন, পাখির বাচ্চাগুলো অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে মারা যেতে পারে। 7 নম্বর যেটা, এই সময় পাখিদেরকে এগ ফুড কম দেবেন, অয়েলি সিড একদম দেবেন না, ক্যানারি অল্প পরিমাণে দিতে পারেন। অন্যান্য অয়েলি সিডগুলোকে দেওয়া বন্ধ করবেন।
গরমের শুরুতে বা গরমকালে যদি আপনারা এগ ফুড বা অয়েলি সিডগুলোকে বেশি পরিমাণে পাখিদের দেন, পাখিদের স্বাস্থ্য খারাপ হবে, পাখিরা ফ্যাট হয়ে যাবে, পাখিদের শরীরে প্রচণ্ড গরম অনুভব হবে, তাতে পাখিদের হৃষ্টক হবে। আপনার পাখিগুলোকে সুস্থ রাখতে কয়েকটা খাবারকে আপনাকে এই সময় অ্যাভয়েড অবশ্যই করতে হবে। 8 নম্বর যেটা, পাখির স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। গরমকালে পাখির প্রায়শই দেখবেন ডায়রিয়া হয়। আপনারা যখন পাখির সেটআপেতে সময় অতিবাহিত করবেন তখন পাখির ভেন্টেরিয়ার দিকে লক্ষ্য রাখবেন। যদি ভেন্টেরিয়া ভিজে দেখেন তাহলে আপনারা ভাববেন আপনার পাখিটি ডায়রিয়াতে আক্রান্ত। আপনি যদি ট্রিটমেন্ট করতে পারেন করবেন, নাহলে আপনার কোনো পরিচিত পাখাল থাকলে তার থেকে পরামর্শ নিয়ে সেই ট্রিটমেন্ট করতে পারেন, বা আপনারা কোনো ভেটেরিনারি ডাক্তারকে আপনার পাখিটিকে দেখিয়ে চিকিৎসা করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব পাখির রোগকে শনাক্ত করবেন, যত তাড়াতাড়ি পাখিদেরকে ট্রিটমেন্ট দিতে পারবেন, পাখিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে বা পাখিগুলো মারা যাবে না। গরমজনিত কারণে যদি পাখিরা দেখেন প্রচণ্ড পরিমাণে হাঁপায় এই সময়, তাহলে তার জন্য যথাযথ ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে। যদি আপনার সেটআপ অতিরিক্ত গরম হয়, আপনার সেটআপের টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেই মুহূর্তে যদি আপনার পাখিগুলো প্রচণ্ড হাঁপায়, প্রয়োজন পড়লে পাখিগুলোকে সেটআপ থেকে অন্য রুমেতে ট্রান্সফার করতে হবে, নাহলে আপনার পাখিগুলো কিন্তু এক্সপায়ার হতে পারে। তো গরমের শুরুতেই কয়েকখানা স্টেপকে আপনাদেরকে ফলো রাখতে হবে। আলটিমেটলি শেষের যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আশা রাখা যায় এই সময় এই সমস্যাটি হবে না। তবু আপনারা সতর্ক থাকবেন, পাখিগুলোকে এই সময়তে হালকা খাবার দিন, সহজ হজমযোগ্য খাবার দিন, পাখির সেটআপের টেম্পারেচার কন্ট্রোল করুন, পাখিদেরকে অতিরিক্ত জলযুক্ত খাবার খেতে দিন, পাখিরা হাইড্রেট থাকবে, পাখিদেরকে ঠান্ডা এবং পরিষ্কার জল খেতে দিন, পাখির সেটআপে বাতাস চলাচলের ব্যবস্থা রাখবেন। এই কখানা স্টেপকে যদি ফলো করেন, পয়েন্টগুলো তুলে ধরলাম, সেই পয়েন্টগুলোর ওপরে যদি আলোকপাত করেন, তাহলে আপনাদের কাছে থাকা বাজরিকার এবং লাভবার্ড পাখি গরমের শুরুতে সুস্থ থাকবে, অসুস্থ হবে না, একটা পাখি মারা যাবে না, একটা বাচ্চাও মারা যাবে না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।